perrito, al perrito. আজ থেকে 3 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে, কেননা আবারও দক্ষিণবঙ্গে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। আগামী 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। আজ থেকে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। অন্যদিকে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা এটি বিহার থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে আগামী 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব নতুন ঘূর্ণাবর্তের জেরে কতদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, আর কতদিন বৃষ্টি রয়েছে, আর কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ বুধবার আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা রয়েছে আকাশ। কোথাও একটু রোদের দেখা পাওয়া যাবে, আবার কোথাও মেঘলা আকাশ রয়েছে, যেমন কলকাতা, হলদেবাড়ি, হলদিয়া, কোলাঘাট, গঙ্গাসাগর, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, কাটুয়া, বোলপুর, নানুর। এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, চাকদা, হাবড়া, বনগাঁ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকা, করিমপুর এই এলাকাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে, তবে এর মধ্যে একটু মেঘের প্রভাব বেশি রয়েছে, যেমন বর্ধমান, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, হলদিয়া, কোলাঘাট, চাকদা, পান্ডুয়া, হাবড়া, বনগাঁ। এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের আকাশ মেঘলা রয়েছে, যেমন খুলনা, ঢাকা, বরিশাল, মেহেরপুর, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, ফটিকছড়ি উপজেলা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বাগমারা, মৌলভীবাজার মানে বাংলাদেশের সমস্ত বিভাগই মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই। তবে দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা রয়েছে সকাল থেকেই, এবং আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুরে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে আকাশ মেঘলা রয়েছে। আজকে যেমন মেঘালয়, আসামে দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তো আসুন দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে, উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, এদিকে দীঘা, কাথি, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারই মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, খুলনা, বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দুপুর থেকে সন্ধ্যা বা
রাত্রির দিকে আজকে বৃষ্টি বাড়বে দুই বর্ধমান জেলা, বীরভূম জেলা, পাশাপাশি হাবড়া, হুগলি, ঝাড়গ্রাম, এদিকে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে। এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধুলিয়ান, মালদা, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মুরারই, জঙ্গিপুর, সাহেবগঞ্জ, এই এলাকা জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলা সিউড়ি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, দুই বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সকালের দিকে বৃষ্টি নেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর থেকে মূলত এই দুর্যোগ হওয়ার সম্ভাবনা। সন্ধ্যার দিক থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। গতকাল রাত্রে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, 24 পরগনা, মেদিনীপুর, কলকাতায় গতকাল রাত্রে বিক্ষিপ্তভাবে কোথাও একটু মাঝারি বৃষ্টি খবর পাওয়া গিয়েছে। আজকেও এই বৃষ্টি কন্টিনিউ চলবে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল একটি ঘূর্ণাবর্ত বেশ খানিকটা শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করবে। বাংলাদেশের খুলনা বিভাগ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তটি আগামীকাল ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা। প্রথমে ঘূর্ণাবর্তটি তৈরি হবে দক্ষিণ বাংলাদেশে এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা হয়ে সেটা কিন্তু পশ্চিম বর্ধমান হয়ে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামী 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে। আগামীকাল সারা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, যেমন কলকাতা, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, দীঘা, কাঁথি, হলদেবাড়ি, জিয়ানগর, বারুইপুর, তমলুক, গোসাবা, হাবড়া, খড়দহ, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, এদিকে খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হতে পারে সকালের দিকে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময় করে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ভারী বৃষ্টি রয়েছে। সোনামুখী, বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল বিকেল, সন্ধ্যা বা রাত্রির দিকে ভারী বৃষ্টি হবে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, নানুর, গুসকরা, বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, সিউড়ি, সাঁইথিয়া, মহেশপুর, মল্লারপুর, আমোদপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, ধুলিয়ান, জঙ্গিপুর, নবাবগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, গোকর্ণা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, কেতুগ্রাম, কাটুয়া, দেবগ্রাম, পাটুলিয়া, মোরগাছা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, চাকদা, নগরুখরা, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর,
পানিরহাটি, নিউ টাউন, কলকাতা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি না হলেও আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি রয়েছে। আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সকাল থেকে ভারী বৃষ্টি নেই। সন্ধ্যা বা রাত্রের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি রয়েছে আজকে 6 তারিখ। আগামীকাল 7 তারিখ সন্ধ্যা বা রাত্রের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিন পর্যন্ত কলকাতা সহ হাবড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামী শুক্রবার দিন পর্যন্ত এই ঘূর্ণাবর্তটির প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে ভারী বৃষ্টি, তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা। সেটা এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরের উপর অবস্থান করছে। এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আজ এবং আগামীকাল এই বৃষ্টি চলবে। তবে ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গে যখন তৈরি হবে আগামীকাল এই ঘূর্ণাবর্তর টানে মৌসুমী অক্ষরেখাটি ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী কয়েকটা দিন, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির ফলে নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা রয়েছে। নতুন করে নদীর জল স্তর বাড়ার আশঙ্কা রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড এই পর্বে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জেরে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জল স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে এবং প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে ফের 12 থেকে 13 আগস্টের মধ্যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং তার প্রভাবে 14 বা 15 তারিখের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।